একটা আমার ভাই, প্রিয় ভাই, বাংলাদেশের মেধাবী সন্তান মুগ্ধ তার নাম, আন্দোলনের ছাত্রদের ভেতরে তার শহীদ হওয়ার 15 মিনিট আগেও হাতের মধ্যে পানির বোতল নিয়ে, বিস্কিটের প্যাকেট নিয়ে চিৎকার করে বলেছে পানি লাগবে ভাই, পানি। আমার কাছে পানির বোতল আছে, কার বিস্কিট লাগবে, আমার কাছে বিস্কিট আছে। এই রকম পানি আর বিস্কিটের বোতল বিতরণ করতে করতে হঠাৎ করে তার বুকের মধ্যে বুলেট মারা হলো, বুকের মধ্যে গুলি চালানো হলো, তার বুকটা ঝাঁঝরা হয়ে গেল। যেই ছাত্র রাজনৈতিক দলের কর্মী নয়, আন্দোলনও করতে যায় নাই, শুধু পানি বিতরণ করতে গেছে, তাকে গুলি করে শহীদ করে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা এদেরকে বলতে চাই, মনে রেখো, আল্লাহর কাছে তোমাদের হত্যাকারীর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেই ছাত্র খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, পড়াশোনা শেষ করেছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় হিসেবে, সংগঠক হিসেবে তিনি মেডেল পুরস্কার পেয়েছেন, তিনি মানবতার ফেরিওয়ালা, তিনি বাংলাদেশে বন্যা হলে বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেছেন, এই মুগ্ধতা ছড়াইছেন। যখন করোনা এসেছে খাবার বিতরণ করেছেন, শীতার্ত মানুষের মধ্যে পোশাক দিয়েছেন, এই মুগ্ধ ছড়াইছে। ফ্রিল্যান্সার তিনি কাজ করেন, ডলার অর্জন করে দেশের পতাকা উদ্দীর্ণ করে বাংলাদেশের সুনাম অর্জন করেছে। ওই ভাইটিকে বিনা অপরাধে বিদায় করে দেওয়া হলো। আজকে তার বাবা কান্না করে, মা কান্না করে, তার যমজ ভাই কান্না করে, বড় ভাই কান্না করে। তোমরা নিরপরাধ মানুষকে গুলি করে শহীদ করে বিদায় করে দিয়েছো, মনে রেখো, এই সমস্ত মাজলুমদের অভিশাপে তোমরা ধ্বংস হয়ে যাবে। আজকে বাংলাদেশে কত মানবতার ফেরিওয়ালা নাম আমরা শুনেছি, কত বড় বড় মুফতি মুহাদ্দিস আমরা দেখেছি, বন্যার্ত মানুষের পাশে দেয়, শীতার্ত মানুষের মধ্যে পোশাক দেয়, কিন্তু ছাত্ররা বিপদে পড়েছে, শত শত ছাত্ররা শহীদ হয়ে যাচ্ছে। ওই সমস্ত বড় সেলিব্রিটি, ইসলামিক স্কলার, বড় বড় সেলিব্রিটি, ভাইরাল পার্সনদেরকে আমরা নির্যাতিত ছাত্রদের পাশে দাঁড়াতে দেখি নাই। তার মানে বোঝা যায়, এরা ছাত্রদের দুঃখের দিনে তাদের পাশে দাঁড়ায় নাই, এরা আজকে ছাত্রদের পাশে নাই। এদেরকে চিহ্নিত করতে হবে, সময় আসলে এদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আজকে এদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, ছাত্রদেরকে কাজে লাগিয়ে তারা কোটি টাকা ইনকাম করে, অথচ ছাত্রদের পাশে দাঁড়ায় নাই, বিপদের সময় যে পাশে দাঁড়ায় না, এরা প্রকৃত বন্ধু নয়, এরা হলো মুনাফিকের গোষ্ঠী। আর বিপদের সময় যারা পাশে দাঁড়ায়, এরাই তো প্রকৃত বন্ধু। তো আপনারা তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এ বিষয়ে যদি আপনাদের কিছু জানানোর থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। প্রতিদিন তো অনেকের চ্যানেলটাই সাবস্ক্রাইব করেন, আজকে না হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে যতদিন বাঁচবো সত্য কথা বলবো, সত্যর পথে বাঁচবো, মিথ্যা বলবো না, ন্যায়কে প্রশ্রয় দেব, অন্যায়কে প্রতিহত করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।